রুমাল তুমি পুঙ্গায় দাও কি মুখে দাও, সে যেখানেই যাও না কেন তোমাকে যে চেনে ঠিকই চিনি ফেলবে। তোমার আমার নাম কাবিল, আমি ভিডিও বানাই। আমার চ্যানেলের নাম হচ্ছে কাবিল ফ্যামিলি ব্লগ। তো আমি এই ব্লগটা শুরু করছি কিছু বিশেষ কারণের জন্য। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, দেখেছেন এই ছেলেটা, যেই বলেছি যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তখন এই ছেলেটা পালাচ্ছে আর মুখে রুমাল দিয়েছে যেন চিনতে না পারে কেউ। তো বাবু, রুমাল তুমি পুঙ্গায় দাও কি মুখে দাও, সে যেখানেই দাও না কেন তোমাকে যে চেনে ঠিকই চিনি ফেলবে। তোমার পুঙ্গা দেখেও চিনতে পারবে, বুঝতে পেরেছো? আর আমি যে চ্যানেলটা এই যে ভিডিও বানাচ্ছি, আমার মোবাইল আছে, বাড়ি গিয়ে সার্চ করবে কাবিল ফ্যামিলি ব্লগ, হাইলি আমার চ্যানেলের নাম চলে আসবে। ঠিক আছে? এরা দেখেছো মুখ চাপা দিয়ে আছে। তো এরা সব গিলো ওখানে টমেটো তুলতে। এদের যে মাঠ, হ্যাঁ, তোমার ককাটা ভুঁই? 10 কাটা। 10 কাটা ভুঁইয়ে কতটা টমেটো হয়? 1 কুইন্টাল। 1 কুইন্টাল? তো কমই তো হয় না। আজ কালকে হয়েছে 1 কুইন্টাল, আজ হয়েছে, আজ হবে 1 কুইন্টাল। ও তাহলে মানে 2 কুইন্টাল দুদিনে। তো এখন দাম কত টমেটো? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। আর মানে এখন তো শেষ হওয়ার টাইম, টমেটো শেষ হওয়ার টাইম। মানে আর কদিন মনে হয়তো হবে? আর 2 দিন হবে মনে হয়। 2 দিন নাই, হয়তো আর 1 সপ্তাহ মতন হবে। তো প্রথম যখন টমেটো হইলো তখন ক কেজি করে হইলো তোমার 10 কাটা ভুঁইয়া? এই 3 ঝুলা করে হইলো। 3 ঝোলা? তো 3 ঝোলা তখন কত টাকা দাম ছিল? এই 50 টাকা কেজি। 50 টাকা? ওরে বাবারে, তাহলে প্রচুর টাকা হয়েছে তো। তো আমাদের এই মাঠে সব টমেটোই বনে কি? চলো যেতে যেতে কথা বলছি। কোন মাঠে যাবা? এই বাড়ি যাবো। বাড়ি গিয়ে ধানের ভুঁই পানি হবে, পানি দেবে? পানি ধরাবো মানে। ও মানে আমাদের এখানে ভুট্টা গুনে দেখবো। হ্যাঁ হ্যাঁ, সবজি গুনে দেখবো। হ্যাঁ, আমাদের এখানে সব ভুট্টা চাষ করে, সবজি চাষ করে, এবং ধানের যে ক্ষেত আছে ওই ক্ষেতে হ্যাঁ টমেটো কুল চাষ হয়। হ্যাঁ, কুল চাষ হয়, মানে বিভিন্ন রকমের জিনিস চাষ হয় আমাদের এই মাঠে। তো আমাদের এখানে যে মাঠে বেগুন, টমেটো, পটল, উচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে উচ্চও হবে মানে কিছুদিন পর। এখন তো উচ্চে বসাই না, ধরনের সিম টিম মানে ভুট্টা বসেছে। হ্যাঁ, ভুট্টা বসেছে। তো এখন ভুট্টার আপাতত এখন তো সব দানা করবে না আমাদের এই মাঠে? হ্যাঁ, দেখেছেন কাটতে হবে। ওই কাবিল দেওয়া গুলো কেটে দেওয়া দরকার। হ্যাঁ, আমাদের ভুঁইয়ের দানা কিন্তু কেটে দেওয়া দরকার। তো ভাই 1 মিনিট, তো আমি যে ব্লগটা শুরু করলাম মানুষের নাই, আমি এই বান্দাটার মুখের রায় দেখলাম যে কেমন কি টমেটো বেচেছে। এখন আমাদের এই মাঠে প্রচুর হারে টমেটো চাষ হয়। তো এই টাইমে ভালোই দাম পেয়েছে পাবলিকে ধরেন 60 টাকা 70 টাকা কেজি থেকে দাম পেয়েছে টমেটো। আর এই যে ভুট্টা আছে, আমাদের এখানে ভুট্টার ক্ষেত, অনেক রকম ক্ষেতই আছে। এখন উচ্ছে 100 টাকা কেজি। এখন হ্যাঁ, উচ্ছে 100 টাকা কেজি। আর পটল কিছুদিন পর হবে, হয়তো রোজার মাঝামাঝি কিছু লোক পটল বেচবে। তো আমি এখানে ব্লগটা শেষ করছি, পরে মানে শেষ করছি না, পরে ফের বলবো। আমি একটু এক জায়গায় যাবো এখন, ঠিক আছে? না আবার আমি চালু করলাম, এখানে এসে দেখো চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজেই করছি। তো ভাই ওখানে তো কিছু কথা বললাম, এবার মেন পয়েন্টে আসি। মেন পয়েন্ট হচ্ছে এই যে আমাদের ভুট্টা আছে, আমাদের এই মাঠে সবই ভুট্টা, জানো তো, আগের ভিডিওতে বলেছি পানি দেওয়ার জন্য পানি দেবো এটা ওটা। তো এখন ওখানে যে ছেলেটা আছে আমাকে দেখে ডেইরে পড়েছে, ঠিক আছে? তো ডেইরে পড়লি বা আমার কি, আমার কাজ আমি চালিয়ে যাবো। হ্যাঁ, তো আমাদের যে ভুট্টা গুনতে আছে আমরা ডগা কাটবো এখন নয়, কিছুদিন পর। তো আমাদের সব গ্রামে লেখার লোক, আমিও গ্রামে লেখার লোক। তো ভিডিও একটা মোবাইল ধরেছি, তো আমাকে দেখে হাসছে। ও দেখো, ওই দেখাচ্ছি, ওই দেখো, দেখেছো তো, আমাকে দেখে ডেইরে পড়েছে। এ क्या करता है ও? কার ও আসেনি? ও ঠিক আছে। তো এই যে ভুট্টাটা আছে, এই ভুট্টাটা ছেঁচ দিয়েছি আমি প্রায় 1 সপ্তাহ হবে। 1 সপ্তাহে 4-5 দিন হবে। তো ছেঁচ দেওয়ার কারণ হচ্ছে এই যে দানা দেখায় আপনাদের, এই যে দানাটা, পিছনে ক্যামেরাটা পিছনে করে দিচ্ছি,
তারপর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। পিছনে ক্যামেরাটা করেছি, এ দেখো এই পিছনে যে ক্যামেরাটা আছে, না পিছনে ক্যামেরা করে দিলাম। তো আমাদের এই ভুট্টাটা এইভাবে কালার হয়েছে, হ্যাঁ। তো আমাদের ভুট্টাটা শক্ত হয়ে থাকবে, এই যে এই টেম্পারেজ, মানে আরো টেম্পারেজ হবে, ঠিক আছে। এবার সামনে ক্যামেরা করে দিচ্ছি আমি, সামনে ক্যামেরা করে দিচ্ছি। এবার সামনে থেকে যা হবে বলবো। তো যে আমাদের এই ভুট্টাটা দেখলেন, এই ভুট্টাটা আরো টেম্পার হবে, যে দানা করা হবে। দানা দানা মানে বোঝো তো? যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে বলবেন দানা কি, ঠিক আছে। এই ভুট্টা, এই ভুট্টা হাফ আমরা কেটে দেবো, মানে এই যে আছে এই এখান থেকে কেটে দেবো গাছ। শুধু এই দানাটা এটা থাকবে, আর এই নিচে অংশটা থাকবে। এই 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 উপর অংশটা সব কেটে দিয়ে হবে। তো পাকবে, হয়তো রোদে পাকলে, রোদে যখন পাকবে তখন ওই দানাটা আরো টাইট হয়ে যাবে। যখনই টাইট হয়ে যাবে তখন আমরা নিয়ে গিয়ে হলারে মেরে 2000 টাকা কুইন্টাল কি 2100 টাকা কুইন্টাল হোক, যে কোনো একটা দামে বেচে দেবো আমরা। হুম। তো এখানে আমাদের লাগানো আছে ভুট্টা ম্যাক্সিমাম 1 বিঘে। এখানে ওই 1 বিঘে ম্যাক্সিমাম 30,000 টাকা তো হবে যত সম্ভব, ঠিক আছে। এবার সরকারে যদি চাই আরো দাম হতে পারে, ঠিক আছে। হুম। তো এখানে এই যে ভুট্টাটা একসাথে, ভুট্টা এই ভুঁইটা, যে এই মানে এই চষা ভুঁইটা দেখতে পাচ্ছেন, হুম। তো একসাথে ভুট্টা বুনেছি। তো এর দানাই নাই, মানে যখন হাফ হইলো তখনই বিঘি হিসাবে বেশি দিল, আর আমরা বিঘি হিসাবে বেচি না। বেচতে গিয়েছিলাম, দাম কম বলছিল, তো আমি বিঘি হিসেবে বেচি নিয়ে। তো এখন ওই গুনতে কিছুদিন পর কাটবো, কেটে তার 20 দিন কি 25 দিন পর পুরো গাছ কেটে নিয়ে গিয়ে ওই ভুট্টার মোজ গুনতে বাড়ি নিয়ে গিয়ে হলারে গিয়ে এবার গুঁড়ো গুঁড়ো করে নেবো। হুম। তো ওদিকে বেগুনের ভুঁই আছে, ওদিকে টমেটোর ভুঁই আছে। আমাদের এখানে অনেক রকম সবজি চাষ হয়, আপনাদের তো বললাম, ঠিক আছে। এবার আমি বাড়ি যাচ্ছি, এবার আপনাদের পরে ওই ধানের ভুঁইয়ে কি চাষ করি না কি করি সব দেখাবো। তো ভাই এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ডেলি এই মাঠের ব্লগ, গ্রামের ব্লগ, রাস্তাঘাটের ব্লগ ভিডিও করব আর আপনাদের দেখাবো। লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।